চ্যাটার্জি বাড়ির বউ বনলতা বরাবরই বদমেজাজি। বাড়ির আশ্রিতা লাজু যখন শহরে মেডিকেল কলেজে পড়বার জন্য এই বাড়িতে এসে উঠেছে, বনলতার দু চোখের বিষ হয়ে দাঁড়িয়েছে তখন থেকেই সে। লাজুর শান্ত স্বভাব আর পড়াশোনার প্রতি একাগ্রতা বাড়ির কর্তা অনুভবকেও মুগ্ধ করে, যা বনলতা আবার সহ্য করে না। হঠাৎই একদিন বনলতার পুরনো প্রেমিক ময়ূক ফোন করে বসে আর বলে, বনলতা, আমার এখনই 15 লক্ষ টাকা লাগবে, নয়তো আমি শেষ হয়ে যাব। বনলতা জানতো টাকা কোথায়। সে ঠিক করলো এই সুযোগে এক ঢিলে দুই পাখি মারবে সে। একদিকে টাকা দিয়ে সে ময়ূককে বাঁচাবে, আর অন্যদিকে চুরির দায় লাজুর ঘাড়ে চাপিয়ে তাকে বাড়ির থেকে বার করে দেবে। মাঝরাতে বনলতা অতি সাবধানে লকার থেকে টাকাগুলো সরিয়ে নিজের ব্যাগেতে ভরে ফেলে। এরপর সে লাজুর পড়ার টেবিলে থাকা বইয়ের ভিতরে চুরির চাবিটা চুপটি করে রেখে দিয়ে চলে আসে। সকালে বাড়ি জুড়ে কান্নাকাটি শুরু হয়ে যায়। চিৎকার করতে থাকে বনলতা, এই বাড়িতে বাইরের বলতে কেবলমাত্র লাজুই তো রয়েছে, কি আর চুরি করবে। অনুভব বাধ্য হয়ে পুলিশ ডাকে বাড়িতে। বনলতা ইশারা করে পুলিশকে লাজুর ঘর তল্লাশি করতে বললে তখন পুলিশ অফিসার লাজুর বইয়ের ভিতর থেকে চাবিটা উদ্ধার করে। তখন তো লাজু একেবারে কান্নায় ভেঙে পড়ে। সে চিৎকার করে বলতে থাকে, আমি কিছু করিনি, আমি জানতাম না। তখন বনলতা মনে মনে হাসে আর ভাবছিল তার পরিকল্পনা সফল হয়েছে। লাজুকে শেষমেশ যখন পুলিশ ধরে নিয়ে যেতে উদ্যত হয়, ঠিক তখনই শুরু হলো আসল নাটক। লাজু কাঁদলেও সে আদতে ছিল ভীষণ বুদ্ধিমান। সে জানতো বনলতা তাকে পছন্দ করে না। পুলিশ যখন লাজুকে নিয়ে যাচ্ছে, লাজু হঠাৎ বলে ওঠে, অফিসার, কাল রাতে পড়াশোনা করার সময় আমার ল্যাপটপের ওয়েব ক্যামেরাটা অন ছিল, ভিডিও লেকচার রেকর্ড করার জন্য। একবার চেক করে নিন তো। বনলতার মুখটা নিমেষের মধ্যে ফ্যাকাশে হয়ে যায়। ল্যাপটপের ফুটেজে পরিষ্কার হয়ে গেল বনলতা নিজেই আলমারিটা খুলেছে। পুলিশ চোর সন্দেহে লাজুকে নয়, বরঞ্চ বনলতাকে গ্রেপ্তার করে নিয়ে গেল। বনলতার ষড়যন্ত্রের জাল শেষ পর্যন্ত তাকেই বন্দি করলো। তো বন্ধুরা, আপনারা কি চাইছেন, লাজু অনুভবের বাড়িতেই থাকুক নাকি হোস্টেলে চলে যাক? অবশ্যই জানাবেন। ধন্যবাদ।